হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, এখন আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এটা আমার বাড়ির পাশে বাবার সামনে কাজ করছে, বাবার কাজ করছে। এটাই আমাদের বাড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যাব। এই রাস্তা দিয়ে কিছুটা দূর যাওয়ার পর আমাদের ঝাড়বি মার্কেট বলে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের এই মার্কেট চলেই আসছে। মার্কেটটা এখান থেকে আমাদের মার্কেট স্টার্ট হচ্ছে, ঝাড়বি মার্কেটের কিছুটা সামনে যাওয়ার পর আমাদের হাই স্কুল রয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে, যেখানে আমরা ছোটোবেলা থেকেই পড়াশোনা করেছি। আমাদের ঝাড়বি স্কুলের মাঠ গ্রাউন্ড, যেখানে প্রতিদিন ক্রিকেট খেলা হতো ছোটোবেলায়। এখনও খেলা হয়, কিন্তু অতটা হয় না। এটা আমাদের প্রাইমারি স্কুল, নিচে একটা হাই স্কুল রয়েছে। সামনে আমাদের NH-34, যেটা এখন অবশ্যই NH-12 হয়েছে। তো কাজে বেরোয়েছি, এখন যাব বিহারে যাব। বিহারে তোমার ডাটিয়ন বলে একটা গ্রাম আছে, সেখানে যাব। তো চলো যাই। সেখানে আমার 3টা পেশেন্ট আছে ছাগলের, তো সেখানে প্রথমে আমরা যাব। তারপর আবার ফেরার সময় আরও কিছু কাজ আছে, সেগুলো করে তারপর বেরোবো। তো চলো। এখন ন্যাশনাল হাইওয়ের সামনে এই ফুল গাছগুলো হয়েছে, এত সুন্দর দেখতে। ফুল গাছগুলো, সবগুলো গাছে ফুল ফুটেছে, এত সুন্দর। এখন আমাদের এখান থেকে একটু বাঁ দিকে ঢুকতে হবে, বাঁ দিকে ছোটো রাস্তা দিয়ে গলিতে। এখান থেকে তোমাদেরকে দেখাবো প্রকৃতির সৌন্দর্য কতটা, এত সুন্দর জায়গাগুলো লাগছে। মাঠে সব ধান ক্ষেত রয়েছে, আর ধান খেতে বিকালবেলার সময়টা এত সুন্দর লাগে দেখতে। তার সঙ্গে সঙ্গে সানসেটও দেখা যাবে কিছুক্ষণ পর। তো সব কিছু তোমাদেরকে দেখাবো এই ব্লগে। চলো যাই। সামনে দেখছো কত সুন্দর, সামনেটা এত সুন্দর দৃশ্য, মন ভরে যায়। কোনোদিন বিকালবেলা বাইক নিয়ে বেরোলে এত সুন্দর অনুভূতি হয় মন থেকে, বলে বুঝাতে পারবো না তোমাদেরকে। এই জায়গাটা আমার খুব পছন্দের মতো জায়গা। আজকে একটু সময় কম, তাই দাঁড়ালাম না, কিন্তু যথেষ্ট আমার পছন্দের। তোমরা শুধু দেখো জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ। জাস্ট শুধু দেখো জায়গাটা। আমার সমস্ত কাজ মোটামুটি শেষ হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। আর একটা কাজ শুধু রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে মহিশাল জায়গাটার নাম। তো মহিশালে এই নদীটার কথা তোমাকে তখন বলেছিলাম তোমাদেরকে, যে এই নদীটা ওই যে গ্রামটার কথা বললাম, ওই গ্রামটা থেকে আরও বেশি ভালো লাগে। সেখানে তোমার ব্রিজ আছে, আর নদীটা খুব সুন্দর। নদীটা রাস্তাগুলো এত সুন্দর বানিয়েছে, এই জায়গাটাতে মজা লাগে আমার কাছে। সামনেই মহিশাল ব্রিজ, এই ব্রিজে এখন চলে আসলাম। ব্রিজটাতে আমি আজকে দাঁড়াতে পারিনি, একটু কাজের চাপ ছিল, কিন্তু এরপরে নেক্সট যেদিন আসবো সেদিন তোমাদেরকে দাঁড়িয়ে নদীর এপার এবং ওপারের দুটোর ভিউ দেখাবো। এত সুন্দর ভিউ, খুব সুন্দর।
আমরা এই মহিশালের একটা ছোট্ট মার্কেট রয়েছে, সেই মার্কেটে ঢুকবো। মার্কেটটা সেরকম বড় না, কিন্তু মোটামুটি মার্কেটটা ভালোই রয়েছে। তোমার মার্কেটটা দেখো, যারা আছে বেঙ্গল থেকে বিহারে যায় তাদেরকে বলবো মহিশাল মার্কেটটা যদি কোনো দরকার পড়ে, তাদের খুব পছন্দ হবে এই মার্কেটটা। মোটামুটি সব কিছুই পাওয়া যায় মার্কেটটাতে। এই মার্কেট থেকে আমি মোটামুটি আমার যেসব যাবতীয় জিনিসপত্র দরকার পড়ে এই মার্কেট থেকে সেগুলো নিই। দেখছো সামনে গাড়িটা হঠাৎ করে চলে আসলো, বুঝতে পারিনি গাড়িটা এইভাবে চলে আসবে। বন্ধুরা, এখানে গাড়িটা আমি একটু স্লো করলাম, কারণ তোমাদেরকে সানসেট ভিউটা দেখাবো, ওই জন্য গাড়িটা স্লো করলাম। এত সুন্দর একটা ভিউ না দেখলে তোমরা খুব মিস করতে, ওই জন্য আমি গাড়িটা স্লো করে দাঁড়িয়ে দিচ্ছি, দাঁড় করিয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়েছি। দেখো সানসেটটা, আজকে একটু মেঘলা আকাশ, তাই সানসেটটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যেদিন দিনটা ভালো থাকবে সেদিন সানসেট দেখতে এত সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছ সবুজ প্রকৃতির দৃশ্য, সত্যি গ্রামে থাকার আনন্দটাই আলাদা। গ্রামের যে সবুজ, এই রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে গাড়ি চালায় যা মজা লাগে, মাখনের মতো গাড়ি চলে, মাখনের মতো বাইক চলে একদম। জাস্ট কি বলার ভাষা পাচ্ছি না আমি এই রাস্তাটা নিয়ে কি বলবো, এত সুন্দর একটা রাস্তা। যেখানে দেখো সানসেটের ভিউ এই সাইড থেকে দেখা যাচ্ছে। আর কিছুটা দূর গেলেই একটা শিব মন্দির রয়েছে, যেটা আমার খুব পছন্দের। এখানে আমি প্রতি সোমবারই আসতাম শ্রাবণ মাসে। এই সেই মন্দিরটা, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো সুস্থ থাকে, সুস্থ থাকে। গাইস, তো আমি এখন বিকেল 5:30টার মতো বাজে। 5টা থেকে আমাদের ক্রিকেট ম্যাচ শুরু হয়, শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলা হয়। এখন 5:30 বাজে, তো গিয়ে দেখি কেমন কি হচ্ছে। যদি খেলা যায় খেলবো, যদি না হয় তাহলে আজকের দিনটা মিস করে দেবো। ক্রিকেট আমার খুব পছন্দের একটা খেলা, যেটা মানে চোখ কালকে সারাদিন ক্রিকেট খেলেছি, আজকে হাত প্রচণ্ড ব্যথা করছে, তো কাজ করে এখন যাচ্ছি তাও খেলতে, আর একটু যাব। বন্ধুরা, চলে আসছি আমাদের খেলার মাঠে। শর্ট বাউন্ডারির মাঠটা আলাদা, যেটা বড় মাঠ দেখিয়েছিলাম, ওখানে শর্ট বাউন্ডারি খেলা হয় না। এই দেখো কত ছেলেপেলে এসে রেডি হয়ে গেছে, খেলাধুলা তো করছি ওরা, আমি শুধু একটু মিস করে দিলাম। এই দেখো চলে আসছি। দেখো ক্রিকেটের মজাটাই আলাদা, ছেলেপেলের যা জোশ ক্রিকেট খেলায় বিকালবেলা, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। বাসিয়া করছে মানে 4টা। আর ভালো লাগলে সবাই লাইক করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আমার। থ্যাংক ইউ। সিসি ক্যামেরাটা